Caite loco. Paনি আর আমার কিছু কুদের দিতে নিয়ে আসি দাঁড়াইলে বলে পানি যে কাদা ভাই আই বই আর না হ্যালো আসসালামু আলাইকুম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আলোচিত বৃহত্তম ছাত্র আন্দোলন হয়েছে 2024 আগস্ট মাসে। আমি আজকে সকল ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন, যারা শহীদ হয়েছেন, যারা গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, আজকে এই কারবালা জানাজা প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান প্রভুর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। একটি কথা বলতে চাই, 1952 সালে এদেশে ভাষা আন্দোলনকে প্রতিষ্ঠিত করেছিল খেলা প্রভৃত সরকার সত্তর আব্দুল আওয়াল। পরবর্তী সময়ে আজকে দীর্ঘদিন যাবৎ অতিবাহিত হওয়ার পরে ভাষার প্রকৃত তাৎপর্য এখনো প্রতিষ্ঠিত হয়নি, এখনো উচ্চশিক্ষা বাংলাদেশে হয় নাই। মুক্তিযুদ্ধে এদেশের ছাত্র সমাজ অংশগ্রহণ করেছিল, কিন্তু এই দেশের ছাত্র সমাজ পরবর্তী সময়ে তাদের বলিষ্ঠ ভাবে উপস্থাপন করতে পারেনি। বারে বারে শৈল শাসক দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধনুষ্যঘাত করেছে। 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র সমাজ নির্মম ভাবে নিহত হয়েছে। নূর হোসেন চেয়ে অসংখ্য ছাত্র নিহত হয়েছে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে ছাত্র সমাজ ভেবেছিল বাংলাদেশের আকাশে আর কোন শৈল শাসকের জন্ম হবে না, কিন্তু ছাত্র সমাজ 71 আন্দোলন করে বড় ফিরে গেছে, 52 আন্দোলন করে বড় ফিরে গেছে, 69 আন্দোলন করে বড় ফিরে গেছে, 71 মুক্তিযুদ্ধ করে বড় ফিরে গেছে এবং নিরাপদ সড়ক আন্দোলন করে গড়ে ফিরে গেছে, আন্দোলন করে গড়ে ফিরে গেছে। নেতা চলিন বলেছিল অরাচ্যুত স্বাধীনতা স্বাধীনতা, এই ছাত্র সমাজ তোমরা আমার যদি এই গণতন্ত্রকে দেশকে পালানো দাও, আবারও তোমাদেরকে আন্দোলন নামতে হবে। আর সাথে আন্দোলন নামতে না হয় তোমাদেরকে পাহারা দিতে হবে, হিন্দু সম্প্রদায়কে পাহারা দিতে হবে, সংখ্যালঘুদের পাহারা দিতে হবে। আর এই সকল আন্দোলনকে পাশে আছে স্বাধীনতা
ইয়া পাইলট স্কুলের ইয়ারা করতে তো আপনারা করতে হবে একটা প্রাণ দিতে আপনারা রাখছেন এগুলি ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে চলে গেছে ঢাকা টঙ্গী টঙ্গী না গাজীপুর না এখানে আর এই পাশে এই পাশে রয়েছে যে এই পাশে রয়েছে গেছে ময়মনসিংহ তো স্টেশন ওই পাড় মামা এদিকে যাবো না এখন ঢাকা যাবো তো বুঝলে সবাই এখন অফিসের সময় সবাই বসতেছে এই জায়গাটা বসে আছে এই জায়গাটা একসময় ইট খোলা ছিল ইট খোলা ছিল এখন ইট খোলা নাই জায়গাটা
পানি কমতেছে, এখন তো ভাদ্র মাস।